তো ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও গাইস। আই নো আমি অনেক দিন পর এই চ্যানেলে ভিডিও এনেছি, মানে আগে বছর জেক্সপো অ্যাডমিশনের সময় আমি ভিডিও করতাম, তারপরে প্রায় এক বছর পর ভিডিও এনেছি। বাট এই ভিডিওটা তোমাদের জন্য অনেক 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 হেল্পফুল একটি ভিডিও এসেছে, ঠিক আছে? তো আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে অল অ্যাবাউট জেক্সপো 2026 অথবা পলিটেকনিক অ্যাডমিশন। মানে 2026-এ কী হবে, পলিটেকনিক অ্যাডমিশন হবে, জেক্সপো কী এক্সাম হবে কি না, অল ইম্পর্টেন্ট পয়েন্টস যেগুলো আমাদের জানা উচিত সব নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো, উইদাউট এনি লেট গেট স্টার্ট দি ভিডিও। তো আজকে আমরা এই ভিডিওতে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলি প্রথমে আমরা দেখে নিচ্ছি, ঠিক আছে? সবথেকে প্রথমে রয়েছে হোয়াট ইজ জেক্সপো, হোয়াই ইজ জেক্সপো, এলিজিবিলিটি, ইম্পর্টেন্ট ডেটস, হোয়েন ওয়াজ কন্ডাক্টেড, process and form fill up, rank and counseling, is any entrance exam will conducted in this year or not, self rank for get a government college, and core branch or CSE branch, and most important point is that is private college is good for diploma or not. So first of all we are talk about what is জেক্সপো। সবথেকে প্রথমে আমরা জেক্সপো কী হয় এটা নিয়ে আলোচনা করব। জেক্সপো একটি এন্ট্রেন্স এক্সাম, যে এন্ট্রেন্স এক্সামটা দেওয়ার পর আমাদের র্যাঙ্ক আসে, আর ওই র্যাঙ্ক হিসাবে আমরা পলিটেকনিক কলেজে অ্যাডমিশন পাই। পলিটেকনিক কী জিনিস? পলিটেকনিক ডিপ্লোমা করার একটি মানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং একটি কোর্স হয় 3 বছরের, সেটার জন্য একটি কোর্স হচ্ছে, ঠিক আছে? যেটি আমরা আফটার 10th ও মাধ্যমিকের পর আমরা এটাতে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? হোয়াই ইজ জেক্সপো? জেক্সপো আমি বললাম তোমাদেরকে, জেক্সপো একটি পলিটেকনিক অ্যাডমিশন নেওয়ার জন্য একটা এন্ট্রেন্স এক্সামিনেশন হচ্ছে, ঠিক আছে? এটা তোমরা সবাই জানো, বাট তাও আমি বেসিক ডিটেলস দিয়ে দিলাম। নেক্সট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ইট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, তোমাদের কি পলিটেকনিকে অ্যাডমিশন নেওয়ার জন্য অথবা জেক্সপোতে ফর্ম ফিল আপ করার জন্য মাধ্যমিকে 60% দরকার নাকি না? তো উত্তরটি হলো 60% দরকার নয়, ঠিক আছে? অনেক প্রাইভেট কলেজ আছে যেখানে 60% বলে, ওকে, এটা প্রাইভেট কলেজের ক্ষেত্রে, বাট জেক্সপোর জন্য 60% নট ম্যান্ডেটারি। তোমরা যদি 33%-এ অনলি পাস হয়ে থাকো তাহলে তোমরা জেক্সপোর ফর্ম ফিল আপের জন্য এলিজিবিলিটি রয়েছে, মানে শুধু তোমরা মাধ্যমিকে পাস হয়ে থাকলে তোমরা জেক্সপোর জন্য অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এলিজিবিলিটি বলে দিলাম। নেক্সট টপিক হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ডেটস। এখনও কোনো ইম্পর্টেন্ট ডেট আসেনি, বাট জলদির মধ্যে আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, আর এই ফর্ম ফিল আপটা চলবে আমাদের, তোমাদের যখন বোর্ডের রেজাল্ট আসবে তার এক সপ্তাহের মতো চলবে, যদি আগের বছরের মতো এক্সটেন্ড না করে তাহলে। ওকে, বাট আগের বছর আমরা দেখেছিলাম কি হাল হয়েছিল জেক্সপোর আর WBJEE, ঠিক আছে? তো ওই হিসাবে যদি দেখা যায় তো এখন তোমাদের অনেক সময় আছে, তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। ওকে, আর হ্যাঁ, জেক্সপো রিলেটেড অর ডিপ্লোমা রিলেটেড এনি কোয়ারিজ, এনি কিছু থাকতে গেলে তোমরা কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের জেক্সপো অ্যাপ্লাই থেকে শুরু করে কলেজের অবধি আমি তোমার সাথে থাকবো তোমাদের অ্যাডমিশনের পক্ষে, ঠিক আছে? সব কিছু নিয়ে আমি এই চ্যানেলে ভিডিও আনবো এই বছর A to Z। তোমাদেরকে ফ্রি লাইভ কাউন্সেলিং করে দেবো, ইউটিউবে লাইভ আসবো, যেমন আমি আগের বছরও এসেছিলাম, এই বছরও আসবো। তোমাদেরকে যতটা হতে পারে আমি হেল্প করব। ওকে, নেক্সট আমাদের হচ্ছে হোয়েন ওয়াজ কন্ডাক্টেড। এটা কখন কন্ডাক্ট হবে? তো আমি বলে দিই, আগের বছর ও তার আগের বছর এক্সাম হয়নি, তো এই বছরও আমার মনে হয় না এক্সাম হবে বলে, এখনও কোনো অফিসিয়াল নোটিশ আসেনি, বাট এক্সাম হবে না, এটা তোমরা মেনে চলো, ঠিক আছে? প্রসেস অ্যান্ড ফর্ম ফিল আপ, এটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও আনবো, যখন তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে তখন 6 নম্বর টপিকটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও আনবো, তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে, তার প্রসেস কী কী থাকবে, ওকে, কী কী ডকুমেন্ট দরকার, প্রাইভেট কলেজে কী কী লাগবে, গভর্নমেন্ট কলেজে কী কী লাগবে, সব কিছু নিয়ে আমি একটি ভিডিও আনবো। নেক্সট হচ্ছে র্যাঙ্ক অ্যান্ড কাউন্সেলিং। তোমাদের র্যাঙ্ক হিসাবে তোমাদের র্যাঙ্ক আসবে, তারপর তোমাদের কাউন্সেলিং হবে, তোমাদের যেমন র্যাঙ্ক আসবে অমনিভাবে তোমরা কলেজ পাবে, ঠিক আছে? এটা সবাই জানো সব কিছু। ইজ এনি এন্ট্রেন্স এক্সাম উইল কন্ডাক্টেড ইন দিস ইয়ার অর নট? দ্য অ্যান্সার ইজ নট। দ্য এক্সাম উইল নট কন্ডাক্টেড ইন দিস ইয়ার, ওকে, ফর পলিটেকনিক অ্যাডমিশন। সেফ র্যাঙ্ক ফর গেট এ গভর্নমেন্ট কলেজ CSE। দেখো, এটাতে হচ্ছে দুটি ভাগ রয়েছে, ঠিক আছে? তোমরা জানো এখন যে এখন CSE সব থেকে ক্রেজে চলছে, ওকে, অ্যান্ড কোর ব্রাঞ্চ তার থেকে নিচে আছে। তো অবভিয়াসলি CSE যারা নেবে ওদের একটু র্যাঙ্কের কাট অফ হাই যাবে, কোর ব্রাঞ্চের মানে যদি অ্যাকর্ডিং টু কোর ব্রাঞ্চ একটু কম যাবে, CSEর একটু হাই যাবে। তাহলে
সেফ র্যাঙ্ক ফর গেট এ গভর্নমেন্ট কলেজ সিএসি, তোমরা যদি কোনো গভর্নমেন্ট কলেজে সিএসি নিতে চাও তাহলে তোমাদের কত র্যাঙ্ক থাকা উচিত যে তোমরা গভর্নমেন্ট কলেজে সিএসি ব্রাঞ্চ পাবে? তো আমার উত্তরটি হলো ফর জেনারেল ক্যাটাগরি, আমি জেনারেল র্যাঙ্ক বলছি, ফর জেনারেল ক্যাটাগরি দ্য র্যাঙ্ক ওয়াজ আন্ডার 10,000 ইজ সেফ। ওকে, ফর সিএসি 10,000 তোমাদের সেফ র্যাঙ্ক হচ্ছে। এটা আমি ফার্স্ট রাউন্ড বলছি না, সব রাউন্ড মিলে বলছি, মপ আপ রাউন্ড অবধি তোমাদের যদি 10,000 র্যাঙ্ক থাকে আই হোপ তোমরা পেয়ে যাবে ফর জেনারেল র্যাঙ্ক। এসসি ওবিসি এগুলো আলাদা বিষয় হয়ে গেলো, ঠিক আছে, এগুলো তো প্রায় কলেজ পেয়ে যায়। অ্যান্ড সেফ র্যাঙ্ক ফর গেট এ কলেজ ইন কোর ব্রাঞ্চ, এটা যদি আমি বলি তাহলে অ্যাটলিস্ট তোমাদের 12,000-এর মধ্যে যদি তোমাদের র্যাঙ্ক থাকে তাহলে তুমি একটি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, সে টপ গভর্নমেন্ট কলেজ হোক বা লোয়েস্ট গভর্নমেন্ট কলেজ হোক, বাট তোমরা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। নেক্সট টপিক ইজ দ্যাট ইজ প্রাইভেট কলেজ ইজ গুড ফর ডিপ্লোমা? দি অ্যান্সার ইজ ডিপেন্ডস অন ইউ। প্রাইভেট কলেজ গুড ফর ডিপ্লোমা কি না যদি এটা আমি বলি তাহলে তোমাদের উপর, তোমরা বলবে যে কীভাবে আমাদের উপর ডিপেন্ড করছে। তো উত্তরটি হলো, যদি তোমাদের বাজেট ভালো আর তোমরা র্যাঙ্ক ভালো করতে পারোনি জেক্সপোতে, বা গভর্নমেন্ট কলেজে সিএসি পাচ্ছ না অথবা ইলেকট্রিক্যাল পাচ্ছ না, তোমাদের মনের মতো ব্রাঞ্চ পাচ্ছ না, তাহলে তোমরা একটি গভর্নমেন্ট কলেজ মানে একটি প্রাইভেট কলেজে যেতে পারো, ঠিক আছে। এবার এমন না কি যে তোমরা গভর্নমেন্টে সিট পেলে না তাহলে তোমরা একদম লোয়েস্ট প্রাইভেট কলেজ চলে গেলে, ঠিক আছে, এমনি না, কিছুগুলি টপ প্রাইভেট কলেজ আছে সেইখানে তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে। এরপরে টপ প্রাইভেট কলেজ কোনগুলো আসছে যদি বলা হয় তাহলে এটির জন্য আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। টপ গভর্নমেন্ট কলেজের জন্য সেপারেট ভিডিও অলরেডি বানানো আছে, তোমরা চাইলে দেখতে পারো, ঠিক আছে। আর টপ প্রাইভেট কলেজের জন্য আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো, অথবা তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি জানিয়ে দেবো টপ 10 প্রাইভেট কলেজ ফর ডিপ্লোমা ইন ওয়েস্ট বেঙ্গল। ওকে, আর তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেতে পারো তাহলে প্রাইভেট কলেজ বেস্ট, কারণ ব্যাঙ্গালোর সাইডে যে ডিপ্লোমা বা ভুবনেশ্বরের সাইডে যে ডিপ্লোমাগুলো হয় প্রাইভেট কলেজে ওগুলো মোটামুটি ভালো হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলও ভালো হয় নো ডাউট, বাট কিছুগুলি কলেজ আছে যেগুলো ভালো হয়। প্রত্যেকটি প্রাইভেট কলেজ ডিপ্লোমার জন্য বেস্ট নয়, কোনো কোর্সের জন্যই বেস্ট নয়, ঠিক আছে। কিছুগুলি কলেজ আছে যেগুলো প্রাইভেট কলেজ আছে যেগুলো বিটেক ডিপ্লোমা এগুলো ভালো হয়, প্লেসমেন্ট দেয়, ঠিক আছে। তো সেই কলেজগুলির নাম আমি পরে বলে দেবো, একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। এখান পর্যন্ত সবার আই হোপ ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে অল অ্যাবাউট জেক্সপোর জানানোর জন্য। ওকে, তো চলো দেখা হচ্ছে একটি নিউ ভিডিওর সাথে।